So hi students, how are you all? So today I will discuss about trigonometry, height and distance concept and how to easily solve problems related to them. মানে কি করে তোমরা ইজিলি এই প্রবলেমগুলো সলভ করতে পারবে ত্রিগোনোমেট্রি, সেটাও আমি দেখাবো আজকে। সেটা দেখো, তাহলে চলো শুরু করা যাক। প্রথমে দেখো, আমাদের ত্রিগোনোমেট্রি একটা টেবিল আমাদের মনে রাখতেই হয়। 0 ডিগ্রির মান, 30 ডিগ্রির মান, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলো আমাদের মনে রাখতে হয়। এই মানগুলো কিন্তু তোমাকে অত টেবিলের মাধ্যমে মনে রাখতে হবে না, তুমি একটা ছোট্ট ট্রিক্সের মাধ্যমে এটাকে মনে রাখতে পারবে। দেখো সেটাই আমি বলছি কিভাবে। যেমন দেখো, এই যে একটা ত্রিভুজ আঁকলাম, এটা 90 ডিগ্রি। তোমাকে পরীক্ষাতে সবসময় এরকমই বলবে, হয় এটাকে 30 ডিগ্রি বলবে আর এটাকে 60 ডিগ্রি বলবে, না হলে এইটা বলবে যে হয় এটা 45 ডিগ্রি, না হলে এই দুটো 45 ডিগ্রি, না হলে 60 ডিগ্রি, 30 ডিগ্রি, এগুলোর মধ্যেই বলবে। এর বাইরে কিন্তু উল্টো পাল্টা ভাবে দেবে না। যেমন ধরো তোমরা হয়তো ভাবতে পারো যে স্যার এরকমও তো দিতে পারে যে এইটা 10 ডিগ্রি, এটা 70 ডিগ্রি, না এরকম উল্টো পাল্টা ভাবে কখনোই দেবে না ভাই। এটা নিয়ে চিন্তা করো না, তোমাকে এইগুলোর মধ্যেই দেবে। মানে এই যে প্রবলেমগুলো থাকে কিন্তু এই প্রবলেমগুলোর মধ্যেই দেবে। মানে হয় এটাকে এটা 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এটাকে কিভাবে মনে রাখবে। আর আরেকটা, তুমি যদি এইটা মনে রাখতে পারো, তোমাকে কিন্তু আর ত্রিকোণমিতির ভ্যালু কোনো কিছু মুখস্থ করতে হবে না। যেমন সাইন 30 ডিগ্রির মান, 60 ডিগ্রির মান, 45 ডিগ্রির মান, এগুলো কিন্তু অত তোমাকে ডিটেলসে মুখস্থ করতে হবে না যদি তুমি এইটা মনে রাখতে পারো। মানে এই যে চারটা আমি দেখিয়ে দিচ্ছি এর মাধ্যমে। তাহলে দেখো, এটা 60 ডিগ্রিটা এখানে আছে, আবার 60 ডিগ্রিটা এখানে দিতে পারে, 30 ডিগ্রি এখানে দিতে পারে। তাহলে এই তিনটে সিচুয়েশনের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো? যখনই দেখো এই জিনিসটা আমি বলে দিচ্ছি, সাপোজ দিস ইজ 3 অ্যাঙ্গেলস অ্যান্ড দিস ইজ 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি সামনাসামনি সবসময় 1 নিয়ে নেবে, আর 90 ডিগ্রি এখানে 2, আর এখানে √3। এই তিনটে মনে রাখবে যে 30 ডিগ্রি at the same position 1, at 90 degree same 2, and 60 degree same position is √3। মানে একই পজিশনে 30 ডিগ্রি সামনে থাকবে 1, 90 ডিগ্রি সামনে থাকবে 2, 60 ডিগ্রি সামনে থাকবে √3। দেখো এবারে sin 60 ডিগ্রির ক্ষেত্রে এটাই উল্টে যাবে, 60 ডিগ্রি সামনে থাকবে √3, আর 90 ডিগ্রির সামনে যেটা বলেছি 2, এই 2 থাকবে। দেখো 30 ডিগ্রির সামনে কত বলেছিলাম 1। দেখো একই জিনিস হলো, 30 ডিগ্রির সামনে 1, এখানেও দেখো 30 ডিগ্রির সামনে 1 হচ্ছে, 60 ডিগ্রির সামনে √3 হচ্ছে, 90 এর সামনে 2 হচ্ছে, এখানেও দেখো 90 এর সামনে 2 আছে, 60 এর সামনে √3 আছে, 30 ডিগ্রির সামনে 1 আছে। সব সময় এইটা তোমাকে মনে রাখতে হবে যে 30 ডিগ্রির সামনে 1 থাকবে, 90 ডিগ্রির সামনে 2 থাকবে, 60 ডিগ্রির সামনে √3 থাকবে। তাহলে এইটা তোমাকে মনে রাখতেই হবে। আর এইটা আর একটা পজিশন আছে যেটা হচ্ছে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, এটাই তোমাকে মনে রাখতে হবে যে এখানে 45 ডিগ্রির সামনে সবসময় 1 থাকবে, আর 90 ডিগ্রির সামনে আমি বলেছিলাম এক্ষেত্রে 90 ডিগ্রির সামনে √2 থাকবে, এটা 1 থাকবে। এই 60 ডিগ্রি, 30 ডিগ্রির অ্যাঙ্গেলগুলোতে 90 ডিগ্রির সামনে 2 থাকবে, আর এখানে কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলও 90 ডিগ্রির সামনে √2 থাকবে। এবারে দেখো মিলিয়ে দেখে নাও, দেখো এখান থেকে কি কি জিনিস আসতে পারে সেটা এবারে দেখাচ্ছি। So we all know that the total sum of the three interior angles of a triangle is always 180 degree। মানে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়, এটা আমরা জানি। সেটা অনুযায়ী the total sum of the three interior angles of a triangle is always 180 degree and must see this, and এটা তোমাকে অবশ্যই দেখে নিতে হবে যে তিনটে সমষ্টি সবসময় 180 ডিগ্রি হচ্ছে নাকি। মানে দেখো এটা 45 ডিগ্রি, এটা যদি আমি কি করি 45 ডিগ্রি বদলে এটা যদি 55 ডিগ্রি, আর এটা 45 ডিগ্রি 90, তাহলে কি হচ্ছে? তাহলে আরো 10 ডিগ্রি বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে না 180 ডিগ্রি। এক্ষেত্রেও তাই, যদি আমরা 30-এর বদলে এটা অন্য কিছু করতে, সেই জন্য তোমাকে সবসময় দেখতে হবে তিনটি কোণের সমষ্টি যেন সবসময় 180 ডিগ্রি হয়।
আর দেখো দেখো এটা আমি লিখেও দিচ্ছি, the total sum of the three interior angles of a triangle is always 180 degree. The total sum of the three interior angles of a triangle is always 180 ডিগ্রি। এটা তোমাকে সবসময় মনে রাখতে হবে, এটা কিন্তু সবসময় তোমাকে মনে রাখতে হবে এই জিনিসটা। So today I will show how to easily solve problems using these tricks. So how to easily solve problems using these tricks, মানে এগুলোকে কিভাবে ব্যবহার করে তোমরা অঙ্ককে সহজভাবে করতে পারবে সেটা দেখাবো। তাহলে দেখো এটা দেখো sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি একটা নিলাম, আর একটা নিলাম cos 30 ডিগ্রি, একটা নিলাম tan 30 ডিগ্রি। দেখো তুমি টেবিলে যা মান পড়েছো সেগুলো এগুলোর মধ্যেই আছে, tan 30 ডিগ্রি, আর একটা হচ্ছে cosec 30 ডিগ্রি, আর একটা হচ্ছে sec 30 ডিগ্রি, আর একটা হচ্ছে tan 30 ডিগ্রি। এইগুলো বাকি তুমি যাই নাও না কেন 45 ডিগ্রিও নিতে পারো, 60 ডিগ্রিও নিয়ে দেখতে পারো, সব কিন্তু এগুলোর মধ্যেই থাকবে। তাহলে দেখো sin 30 ডিগ্রির মান আমরা কত জানি হাফ। তাহলে দেখো এইটা অনুযায়ী কি হচ্ছে, সবসময় কোন যেই কোণটা অনুযায়ী আমরা হিসাব করব সেটা কিন্তু সবসময় এখানে থাকতে হবে, এখানে থাকলে কিন্তু চলবে না। এটা দেখো 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রির মানগুলো কিন্তু এটা থেকে আমরা জানতে পারবো, 45 ডিগ্রির মানগুলো এটা থেকে জানতে পারবো। সেরকম sin 30 ডিগ্রির মান হাফ দেখো জানি, এই যে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে হাইপোটেনাস। আমরা কি জানি sin থিটা মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, তাহলে এটা অনুযায়ী sin 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ আমরা পেয়ে গেলাম। cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রি √3/2 পেয়ে গেলাম। cos 30 ডিগ্রি আমরা কি জানি না বেস বাই হাইপোটেনাস। tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি আমরা কি জানি পারপেন্ডিকুলার বাই বেস 1/√3। cosec 30 ডিগ্রি কি এ তো জানি, cosec 30 ডিগ্রি হচ্ছে sin 30 উল্টো, তাহলে এটা হচ্ছে 2। sec 30 ডিগ্রি cos 30 উল্টো, এটা হচ্ছে 2/√3। tan 30 ডিগ্রি cosec sec cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি হচ্ছে tan 30 উল্টো, তাহলে এটা কত হচ্ছে √3। তাহলে এটা তো আমি একটা ক্লাসে বলেইছিলাম তোমাদের যে সাইনের ইনভার্স হবে cosec, cosের ইনভার্স হবে sec, tan এর ইনভার্স হবে cot, তাহলে এর উল্টোগুলো এটা হবে। তাহলে দেখছো এগুলোর মধ্যে তাহলে sin 30 ডিগ্রি দেখো, sin 30 ডিগ্রি দেখো আমি আরেকবার খুব ভালো করে বলছি, এক তোমাদের বোঝানোর জন্য আমি কিন্তু এটা খুব ভালোভাবে করে বারবার বলছি। sin 30 ডিগ্রি, sin মানে আমরা কি জানি না লম্ব বাই অতিভুজ, তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, তাহলে sin 30 ডিগ্রি এখানে আছে তাহলে হাফ। এই যে 1/2 হচ্ছে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মানে আমরা কি জানি cos থিটা মানে আমরা কি জানি, cos থিটা মানে আমরা কি জানি যে বেস বাই হাইপোটেনাস, তাহলে বেস হচ্ছে √3, হাইপোটেনাস হচ্ছে 2, তাহলে √3/2। tan 30 ডিগ্রি আমরা কি জানি না পারপেন্ডিকুলার বাই বেস মানে লম্ব বাই ভূমি 1/√3 হচ্ছে, তাহলে cosec 30 ডিগ্রি sec 30 ডিগ্রি। তাহলে দেখো এটা মিলিয়ে দেখো cos 30 ডিগ্রি যে বেস কত আছে √3, তাহলে আর হাইপোটেনাস 2, তাহলে √3/2। tan 30 ডিগ্রি এটা কত হচ্ছে পারপেন্ডিকুলার 1 আর বেস √3, তাহলে 1/√3। তাহলে এইগুলোই আসছে। তাহলে এটা দেখো sin 30 ডিগ্রি এটা বললাম পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, তাহলে cosec 30 ডিগ্রি কি হবে হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার, তাহলে 2/1, তাহলে 2। sec 30 ডিগ্রি কি এটা কি বেস বাই হাইপোটেনাস, হাইপোটেনাস বাই বেস 2/√3, তাহলে ঠিকই আছে। এরকম করে অঙ্কগুলো আমরা করতে পারি। তাহলে দেখো এটা আরো সহজভাবে বলে দিচ্ছি।